এক আল্লাহর বান্দা মনে করেন এক ওয়াজের মধ্যে গেছে, যাওয়ার পরে শুনছে একজন মৌলানা কইছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। মৌলানা কুরআনের আয়াতর তরজমা করছেন যে তোমার নেক কামে তোমার বদ কামরে মিটাইয়া দিলাইব। আল্লাহর বান্দা কুরআনের আয়াতর তরজমা মনে মনে ভাবে আর বদ কাম ছাড়তে পারে না, কিন্তু তার দিলের মধ্যে বিশ্বাস আছে যে হাসাও আল্লাহর যাতে নেকির কাম করলে বন্দার বদির কাম মিটাইয়া দেন। আল্লাহর বান্দা বড় গুনাহগার। দিনে রাত্রে 24টা ঘন্টার মাঝে আল্লাহর বান্দায় খালি গুনার কামে লিপ্ত থাকে। কিন্তু আল্লাহর বান্দা বড় চালাক, বড় চতুর। যেই সময় আল্লাহর বান্দায় গুনার কাম করে লগে লগে একটা ডায়েরি হাতের মধ্যে লয়, আর যেই তারিখে গুনাহ করছে আল্লাহর বান্দায় গুনাহ সহ তারিখ সহ ডায়েরির মাঝে লিখিয়া তোয়। আর যাওয়ার পরে তার মারে কয়, আম্মা আমি আজকে অমুক নম্বর অমুক গুনাহটা করছি, আমার ডায়েরির মাঝে লিখিয়া তৈছি। মা এখন বাবা রে গুনাহ করাইতা পালা নাই, তুই গুনাহ করিস না। মায় সব সময় কুদাম বাদাম করেন, বাচ্চাটারে সব সময় সতর্ক করেন, কিন্তু আল্লাহর বান্দায় গুনার কাম ছাড়তে পারে না। প্রতিদিন গুনাহ করে ডায়েরির মাঝে গুনাহটা লিখিত। ঘটনাক্রমে ও গ্রামের মধ্যে আল্লাহর আরো একজন বান্দা, যে আল্লাহর বান্দা গরিব অসহায় মানুষ, হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পরে তার বিবি রাড়ি হয়ে যায়। এমত অবস্থায় মারা গেল। 3টা সন্তান রে আল্লাহর বান্দায় তার বিবির গলাত তৈয়া গেল। বিবি ঘরের মাঝে যা কিছু আসলো সব খাওয়াইয়া শেষ হয়ে গেল। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দির 3টা বাচ্চায় সকালবেলা গিয়া কইলা, মারে আম্মা আমরা রে সকাল করে খানি দেও, ভাত দেও। আল্লাহর বান্দির ঘরের মাঝে ডাইলও নাই, চাউলও নাই, আটাও নাই, রুটিও নাই, কুচ নাই আল্লাহর বান্দির ঘর। আল্লাহর বান্দি বাচ্চান গুনতার কইল, বাবা রে আজকে আর খানি রানতে পারছি না, তোমার তানরে মাদানে খাবাইমু, এখন তুমি তাই যাও গিয়ে খেলাধুলা খেলাও। আল্লাহর বান্দির কথা শুনিয়া 3টা বাচ্চা খেলাধুলার মধ্যে গেলা। সূর্য মাথার উপরে আইলো, দুপুর হালিল। 3টা বাচ্চা আবার মার দ্বারস্থ হইলার কইলা, আম্মা সকালে খানি খাইবার লাগিয়া তোমার দ্বারো গেলাম, কইলা মাদানে খাবাইতাই। ও আম্মা সূর্য ডলিয়া বর্তমানে মাদান করবাত হয়ে গেছে, আমরা রে মাদান করবাত দেও। আল্লাহর বান্দির ঘর তো চাউল নাই, ডাইলো নাই, কিতা দিয়ে আল্লাহর বান্দি বুঝ দিতে পারছেন। তোরে আবার মাথা তাইয়া দিয়া কইল, বাবা রে সকাল করে টাইমও গেল, মাদান করে টাইমও গেল গিয়া, আল্লাহ যদি খাবা নিল আইন তাহলে তুমি তাই বিকালে খাইবাই, এখনো খেলাধুলা খেলাও। আবার বাচ্চা নিয়ে কিন্তু সারাদিন খেলাধুলা খেলাইলা। এইদিকে সূর্য ডুবিল, রাইত হইল, মাগরিবের বাদ হইল, এসার টাইম রাগ লাগলো। 3টা বাচ্চা আমার হাড়ির দ্বারো গিয়া কইলা, আম্মা সকালে তোমার দ্বারো গেলাম, যাওয়ার পরে কইলায় মাদানে খাবাইতাই। মাদানে যাওয়ার পরে কইলায় আম্মা বিকালে খাবাইতাই। ও আম্মা এখন রাইত হয়ে গেছে, তুমি আমরা রে ভাত খাবাও। আল্লাহর বান্দির ঘর এখনো ডাইল নাই, চাউল নাই, কিচ্ছু নাই। আল্লাহর বান্দি 3টা বাচ্চার মাথার মধ্যে আতাইলো, আর আতাই 3টা বাচ্চারে ঘুম লাগাই দিল। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দি মনে মনে চিন্তাত পড়লো, ও আল্লাহ সকালে আমার 3টা হরুদা যখন আমার দ্বারো আইলা কইলাম মাদানে আবার পরে কইলাম বিকালে, ও আল্লাহ এখন আমার গুনতারে আমি উপাস ঘুম লাগাইছি, কাল সকালে রাত ফুয়ানির পরে আমার 3টা বাচ্চা আবার আমার বেরিয়া কইবা, আম্মা আমরা রে খানি দিও। ও আল্লাহ আমার কাছে তো কোনো ব্যবস্থা নাই, কোনো উপায় নাই। ও সময় খান্তার মধ্যে আল্লাহর বান্দের দেহের মধ্যে আইলো
যে আমরার গ্রামের মধ্যে অমুক যে যুবক, এই যুবকটা তো বড় গুনাহগার, আর টেকার বিনিময়ে গুনাহ করে, আর টেকার বিনিময়ে বেটিনদের লগে জিনা করে, বদমাশি করে, আবার টেকাও দেয়। আল্লাহর বান্দি চিন্তা করলো যে এই যুবকর দ্বারস্থ হওয়া যায় কিলা। আল্লাহর বান্দির ফিন দিবার লাগিয়া সুন্দর একটা শাড়িও নাই, একটা সালোয়ার কামিজও নাই, একটা ফরকও নাই, কিলা দেয় তো এই যুবকর দ্বারো। যেহেনর মধ্যে আইলো তখন লাগাবাড়ির এক বেটির কাছে গিয়া কইল, বোন গো তোমার পালা শাড়িটা দেও, আমি আমার কুটুম খেসর মধ্যে বাগানির যাইতাম, বিকালে নিয়ে দিলাইমু। আল্লাহর বান্দিয়া সুন্দর শাড়ি ওখান ফিন দিল। এই আল্লাহর বান্দিয়া খরচ করি শাড়ি আনিয়া ফিন দিল। আর এই যুবকর দ্বারস্থ হইল আর গিয়া কইল, ও যুবক, আল্লাহ তো তোমার অনেক মাল দিছইন, বেদান মাল খড়ি আছে তোমার টান, আবার তুমি নাকি ও খামর বিনিময়ে পয়সা দেও, আমি শুনছি। আল্লাহর বান্দায় কইল খেলে, বলে ও যুবক, আমার তিনটা ছেলেরে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত হয়ে গেছে, আমি খানি খাবাইতে পারছি না, এখন তোমার দ্বারস্থ হইছি, তুমি আমার কিছুটা পয়সা দেও, আমি আমার তিনটা বাচ্চারে খানি খাবাইতাম। যেই যুবকে ঘটনাটা সুন্দর করিয়া শুনলো, শোনার লগে লগে পকেট থেকে পয়সা বার করলো আর দিয়া কইল, যাও প্রথমে নিয়া তুমি তোমার বাচ্চা লগুন ধরে খানি দানি খাবাইয়া এরপরে আইও। আল্লাহর বান্দে মনে করেন বাগর গোল বাজার থাকিয়া যে কোনো একটা দোকান থাকিয়া খরচ লইল, আর লইয়া তার বাড়ির মধ্যে গেল, আর গিয়া প্রথমে বাচ্চান গুন্তারে রান্না বাড়া করিয়া খাবাইল, এরপরে নিজে নিজের সজ্জিত করিয়া ও যুবকর দ্বারস্থ হইল। আর খুব সুন্দর করিয়া শাড়ি ফিন্দিয়া সাজন বুজন করিয়া মাথার ঘুমটা একবারে লুকাইয়া মুখটা একদম ডাকিয়া আল্লাহর বন্দার সামনে গিয়া হাজির। আল্লাহর বন্দায় মনে মনে তো এখন খুশি, ওর মনে মনে একটা হাসুয়ামা বাড়ের যে এখনো আমি এই যে সুন্দরী মহিলা তার লগে খারাপ কাজ করিলেইমু, তার মনে মনে এই ধারণাটা করে। আল্লাহর বান্দা যখন এই বান্দের দ্বারস্থ হইল আর মাথার ঘুমটাটা যেই খালি হরাইল, হরানির পরে দেখে বেটির দুইটা চকু থাকি যারে ফানি পড়ে, তখন লগে লগে এই যুবকে কইল, ও আল্লাহর বান্দি, আমি তো তোমারে বাধ্য করছি না, মজবুর করছি না, আমি তো তোমার বাড়িতে গিয়ে উপজাইয়াও কইছি না, তুমি নিজে নিজে উপজাইয়া আইছো, এরপরেও খেলে খান্দো। আল্লাহর বান্দে লগে লগে কইল, ও যুবক, তোমার কাছ থেকে গত খাইল আমি ঋণ নিয়া তো ঋণী হয়ে গেছি, এখন আমি তোমার দ্বারস্থ হয়ে গেছি, তোমার যা ইচ্ছা তা করো। কিন্তু রে যুবক, জানা রাখো, আমার স্বামী থাকা অবস্থায় আর যেই সময় আমি বিবাহিতা ছিলাম না, যেই সময় আমার বিয়া হয়েছে না, ও সময় থাকিয়া আর আজকে আমি রাড়ি বেটি হয়ে গেছি, এখনো পর্যন্ত কোনোদিন কোনো মানুষে আমারে দেখছে না, কোনো বেকেনা পুরুষে আমারে দেখছে না, কোনোদিন আমি কোনো খারাপ কাজ করছি না রে ভাই। আজকে তিনটা বাচ্চার মুখে দিছাইয়া এত বড় গুনার খামর লাগি আমি তৈয়ার হয়ে গেছি, আমি আমার আল্লাহরে ডরাইয়া আর আমার মনের দুঃখে আমি খান্দি, আর তুমি আমার জিসিমর লগে যা চাই করো, আমার কোনো বাধা নাই, কারণ আমি তোমার গেছে ঋণী, আর তোমার যে টেকা দিয়া ঋণ মারতাম ই পরিমাণ সামর্থ্য আমার কাছে নাই। আল্লাহর রহমতে জোশ মারলো, গুলামর দিল নরম হইল, আর কইল, ও আল্লাহর বান্দি, আরো কিছুটা টেকা নেও, আর তোমার লগে যে খারাপ আমার যে নিয়ত আসলো, দান্দা আসলো, আমি এই খারাপ আর কাজটা করতাম না, আর এই গুলামর দুয়ারি গান তোমার লাগিয়া সর্বদা খোলা আছে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় তো বেটিরে পয়সা করে দিয়া খেদাই দিল, এখন হৌ যে তার ডায়েরি এখানে আছে না, যেখানে গুণা লেখে ওখান খুলিল, আর খুলিয়া যেমন আজকু 19 তারিখ জানুয়ারি মাসও হে ও বালা খাম করছে, এক বেটিরে ওলা মায়া করছে, ওখানে একবারে পুরা ডায়েরির মাঝে লেখিয়া তুইছে। এখন বাড়ির মধ্যে গেছে গিয়া ভাই যে তার মা ঘুমাই গেছেন, মার লগে তো বালা পুরা সবও গিয়া গপ করে, বাড়িতে গিয়া পাইছে মাইজি ঘুমাই গেছেন। এখন তার এখান জানা আছে যে মারে তো ঘুম থেকে চালাইয়া তুলাটাও তো ইগুও একটা পাপ নারে। এখন আমি কই আর ই হামসায়ের মধ্যে আমার জোয়ান ভাই ওখান যারা আসেন, কোনোদিন মা বাপ যদি সে ঘুমাই যায় তাহলে গিয়া চালাইও না, একবারে তারা যদি ঘুম থেকে উঠিবা, উঠার পরে তারা দেখান দরকার ওখান কইবা তো ইনশাআল্লাহ, বড় বড় হোক না ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, এখন গিয়া বাড়ির মধ্যে পাইছে মা ঘুমাই গেছে, পরের দিন মা ঘুম থেকে উঠিছে, উঠার পরেও আল্লাহর বন্দায় তার মার কাছে গেল, আর ডায়েরি ওখান না তোর মধ্যে লইল,
আর গিয়া কইল আম্মা তোমার ভয় তো সারাটা জীবন গুনাহ করলো আর এই ডায়েরির মধ্যে সমস্ত গুনারে লেখিয়া তৈল। ও আম্মা তুমি জানো না গতকাল তোমার ভয় ভালো একটা কাম করছে আর ডায়েরির মাঝে তোমার ভয় এই গুনাহ এই ভালো কামটা লেখিয়া তৈছে। মার কিন্তু বিশ্বাস হয় না। তখন মায়ে কইলা আচ্ছা রে বাবা তোর ডায়েরিটা দেখা। তখন লগে লগে আনিয়া মারে ডায়েরি ওখান দিল। ডায়েরি ওখান দিছে দেবার বাদে মায়ে কইলা কোন নম্বর ফাত্তা আমার দেখা। তখন একবারে সারা লাস্টর ফাত্তা দেখা। ওখানেও তো হে সারা ফাত্তাত গুনাহ করছে লেখছে আর ও জায়গা এখন সামান্য বাঁচাইল রইছিল ও ওখানের মাঝে নেকির খামকগুলো লেখছে। তখন মায়েও ডায়েরি ওখান উঠাইছিল আর উঠাইয়াও দেখেন যে 19 জানুয়ারি অমুক তারিখে আমার ভয় বালা কাম করছে। মার মনে আইল দে ওদারের ফাত্তায় আমার ভয় কোন কাম করছে। মায় ওদারের ফাত্তা উল্টাইলা উল্টানির পরে দেখুন 18 তারিখও আমার ভয় বালা কাম করছে। মায় 17 তারিখের ডেট উল্টাইলা তখন চাইয়া দেখুন আমার ভয় 17 তারিখও বালা কাম করছে। 16 তারিখের ডেট উল্টাইলা উল্টাইয়া দেখুন 16 তারিখও আমার ভয় বালা করছে। এমনকি 1 তারিখ পর্যন্ত এমনকি খাতা খানোর লাস্টর ফাত্তা থেকে নিয়ে একবারে ফার্স্টর ফাত্তা পর্যন্ত আবার ফার্স্ট ফাত্তা থেকে নিয়ে লাস্টর ফাত্তা পর্যন্ত চাইলার চাইয়া দেখুন যে আমার ভয় সমস্ত খাতার মধ্যে খালি বালা কাম আর বালা কাম করছে। মা কইলা বাবা রে আস্তা জিন্দগি তো তুই বালা কাম করলে রে বাবা। খেনে আমার কাছে মিসামাত মাতিয়া আমার গালিগুলো শুনলে গুদাম বাদাম শুনলে। তখন আল্লাহর বান্দার দেহর মধ্যে লগে লগে আইলো ও আম্মা তুমি তা কি তাকো। তখন এই গুলামে লগে লগে খাতা তোর মধ্যে লইল আর উল্টাইয়া দেখে হাসাও তো পুরা খাতার মধ্যে খালি বালা আর বালা লেখা। লগে লগে আল্লাহর বান্দার দেহর মধ্যে আইলো যে আল্লাহর যাতে কুরআন শরীফের মধ্যে ফরমান ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিয-যাকিরিন। নিশ্চয় মানুষের নেকির খামে বদির খামরে মিটাইয়া দিলে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা লগে লগে তওবা করলো আর তওবা করার লগে লগে আল্লাহর যাতে গুনার লিস্ট থাকিয়া তার নাম খাটিয়া ওয়ালির লিস্টের মধ্যে উঠাই দিলা হোক সুবহানাল্লাহ। এর কারণে ও নেক নিয়ত লই আমরা আইছি নি নেক নিয়ত লই আইছি তো রায় তুই হারছে বহুতটা এখন আর কিতাব ওয়াজ শুনতে আর ওয়াজ তো শুনার সময় শেষ হয়ে গেছে। যাই হোক আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর যাতে আপনারে আমার এই জমিনের মধ্যে দিছেন কিতাব বানাইয়া দিছেন কইতে আমরা নাম কিতাব কোথায় আমরা নাম হযরত ইনসান নানি হই যায়। আমরা মানুষ নানি মাতিবা কিছু মাতিন না কিতালি আমরা মানুষ নানি মানুষ তো কিয়র মানুষ আমরা কুটুমুটিও যেটা বাচ্চাই আছেন ওটা এগুলো জিজ্ঞার করা বা তুমি কিয়র মানুষ তখন এই সুগ্রায় কিতা কইব এই গুয়াটাই কিতা মাটির মানুষ হইব না কইছে মাতুন না বুঝাই হইব না নি। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন যাবে পাখি উড়িয়া উড়িয়া। সব মানুষের জানা যে আল্লাহর যাতে আপনারে আমারে সবরে মাটি দিবা নাইছন কিন্তু বাগার গুল ইট বাট্টার মধ্যে আল্লাহর বান্দা হলে যেই সময় ইট বানাই ফরমার ভিতরে পাখা হারাইয়া বালি মিলাইয়া এরপরে ইট ফুড়া দিয়া ইট বানানি হয়। ছোট একটা বাচ্চারে যদি জিজ্ঞাসা করা হয় ও ভাই এটার নাম কি তখন আল্লাহর বান্দা ছোট বাচ্চা কইব এটার নাম হইয়া থাকলো ইট। কারণ হইয়া থাকলো হে দেখছে যে মেস্তু রকলে ফরমার ভিতরে হারাইয়া ইট বানাইয়া কয়লা দি ফুলিয়া এরপরে ইটারে ইট বানানি হইছে তারে যদি কোয়া বলে কিতা দি বানানি হইছে বলে মাটি দি বানানি হইছে। ও মুসলমান তুমি আর আমি দেখো মাটির মানুষ মাটির মানুষ মাটি দিয়ে কোনোদিন কোনো মানুষরে বানানি কেউ দেখছনি দেখছনি কই না কেউ দেখছিনি আমরা কেউ দেখছি না। এখন যে আমরা কই আমরা হইলাম মাটির মানুষ এটা কিলা হইব না দেখিয়ে তো কোনো জিনিস প্রমাণ করা যায় না বিশ্বাস করা যায় না। তো এখন আপনি আমি যে মাটির মানুষ এখানে কিলা বিশ্বাস করতাম। ও মুসলমান আল্লাহর যাতে ফরমান হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব আমি আল্লাহ তোমাতানরে মাটি দি বানাইলাম সুম্মা মিন নুতফাতিন
এর বাদে আমি আল্লাহ তোমাদান রে বীর্য দি বানাইলাম, নুতফা দি বানাইলাম। আদা কতরাহে লুলু এ লালা কুনদ ওয়াজি সুরতে সরওয়া বালা কুনদ দেহদ নুতফারা সুরতে চুপরি কে কর দস্তে আবে সুরত গিরি। ও মুসলমান, প্রথমে আল্লাহর জাতে তোমারে আমারে মাটি দি বানাইছেন, এরপরে নুতফা দি বানাইছেন, সুম্মা মিন আলাকাতিন, এরপরে আল্লাহর জাতে তোমারে আমারে মাংসর টুকরা বানাইছেন, সুম্মা ইখরিজুকুম তিফলা, এর বাদে আল্লাহর জাতে তোমারে আমারে এই জমিনের মধ্যে দুধর তিফিল বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে তোমারে আমারে আল্লাহর জাতে এই জীবনের মধ্যে যৌবনকাল দান করছে, আপনি আমি জওয়ান হইছি, সুম্মা লিতাকুনু শুয়ুখা, এর বাদে আল্লাহর জাতে তোমারে আমারে এই জমিনের মধ্যে দাড়ি ফাকনা চুল ফাকনা মুরব্বী বানাইছে। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর জাতে আপনারে আমারে এই আয়াতের মধ্যে হইরা মাটি দি বানাইছেন, আর ও মাটির মানুষের লাগি আল্লাহর জাতে তিনটা সময়ের দাহ্য করছেন। একটা আয়াত হলো শিশুকাল, আর একটা আয়াত হলো যৌবনকাল, আর একটা আয়াত হলো বৃদ্ধকাল। এখন একটা প্রশ্ন আয়াত হলো মাটি দি আল্লাহর জাতে কইরা এখান তো আর কোনো মিশা কথা নাই। আল্লাহর জাতে কইরা আল্লাহ মাটি দি বানাইছেন, এখান তো বরহক সত্য আল্লাহর কালামর উপরে যদি কোনো মানুষের সন্দেহ করিলে তাহলেও ইমান যাইব গিয়া। আল্লাহর জাতে আপনারা আমার মাটি দি বানাইছেন, কার পরে টিকমা সত্য 100 সত্য। ওকে সুবহানাল্লাহ। এখন আল্লাহ মাটি দি কিলা বানাইলা, ও আল্লাহর জাতে ফরমাইন, বাবা তুমি বেড়াচেরা করিও না, বুঝছো না, সুন্দরী যাবো আর নাইলে যাও গিয়া, রাত বাক্কা হয়ে আছে তোমার ঘুমাইবার সময়, যাও গিয়ে বিয়ানে মুক্ত বোঝাইতে। ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আল্লাহর জাতে ফরমাইন, আমি আল্লাহ তোমাদান রে মাটি দি বানাইলাম। ও মুসলমান, আল্লাহর জাতে মাটি দি বানাইলা কিলা? ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর জাতে এই আসমান জমিন চন্দ্র সূর্য সব সৃষ্টি করার পরে এই দুনিয়ায় কেন কোনো জাতি নাই, জীবজন্তু কেউ নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। তখন আল্লাহর জাতে ফেরেশতারে কইলা, ও ফেরেশতার দল, আমি আল্লাহ জমিনের মধ্যে একদল মখলুক বানাইতাম। তখন আল্লাহর জাতে মানুষের আগে এই জমিনের মধ্যে জিন্নাত বানাইছেন। হোক সুবহানাল্লাহ। এই জিন্নাতি কিন্তু জমিনের মধ্যে আইয়া লড়াই বিড়াই করছেন, দাঙ্গা ফাসাদ করছেন, করার বাদে আল্লাহর জাতর গুচ্ছা আইছে। ফেরেশতা হলোর জন্য, ও ফেরেশতার দল যাও, আর কিন্তু গিয়া চোর মার করিয়াও গিয়া ধ্বংস করিলেও গিয়া। সারা ফেরেশতা হলে আইয়া জিন্নাতি কিন্তু সবরে ধ্বংস করে লইছে। এক জিন্নাতরে ধ্বংস করছেন না, মায়া লাগি গেছে। জানুন নি খার লগে মায়া লাগছে? ইবলিস, ইবলিসের লগে ফেরেশতার মায়া লাগি গেছে। মায়া কেনে লাগলো? এই ইবলিসে জমিনের মধ্যে কোনো এখন জায়গা বাকি রাখছে না যেন কপাল লাগাইছে না, অর্থাৎ সব জায়গার মধ্যে সজিদা করছে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার হুকুম তো মানা লাগে রে আল্লাহ, সব জিন্নাতরে আমরা ধ্বংস করে লইছি, একটা জিন্নাতর বাচ্চারে ধ্বংস করিয়ার না। আল্লাহ কইলা, কেনে? বলে, আল্লাহ এই জিন্নাতের উপরে এত মায়া লাগছে যে এই জিন্নাতে জমিনের মধ্যে কোনো জায়গা বাকি রাখছে না, সব জায়গার মধ্যে সজিদা করছি। আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, এরে তুমি তাই না আরশ লইয়াও। ফেরেশতা হলে আরশের মধ্যে লইয়া গেলা কে? হোক সুবহানাল্লাহ। আরো কিছুদিন গেল, যাবার পরে আল্লাহর জাতে ফরমান, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর জাতে সব ফেরেশতা হলরে এক জায়গাত একট্টা করিয়া কইলা, ও আমার মালাইকার দল, ও আমার ফেরেশতায়ে কেরাম, আমি আল্লাহ জমিনের মধ্যে চাইয়ার আমার প্রতিনিধি, আমার খলিফা বানাইতাম। ফেরেশতা হলে জানার লাগিয়া আল্লাহর খুদার উপরে লগে লগে কইলা, ও আল্লাহ, ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, তুমি জমিনের মধ্যে আবার কিতা ওলা জাতি বানাইতে সারাইনি, যে জাতি জমিনের মধ্যে খুন খারাপ করবা, দাঙ্গা ফসাদ করবা, ওটা জাতি বানাইতে সারাইনি। ও আল্লাহ,
আমরা কিতা তোমার তসবিহ তাহলিল তোমার গুণগান করি আর নানি। আল্লাহর দাতে হইল ও ফেরেশতার দল, আমি আল্লাহ দেখান জানি, ইকান কিন্তু তুমি তাই জানো না। তুমি তাই যাও জমিনের চতুর্দিক থেকে সামান্য সামান্য মাটি বইয়া আনো। সব ফেরেশতা হলে আল্লাহর হুকুমর তামিল করলা, জমিনের মধ্যে চতুর্দিকে ফেলিয়া পড়লা, আর সব জায়গা থেকে সামান্য সামান্য মাটি নিলার। মাটি নিয়ে আল্লাহর কইলা, ও আল্লাহ আমরা মাটি লইয়া আইছি। ও মুসলমান, তখন আল্লাহর যাতে মাটি দিয়া নিজর কুদরতি হাত দিয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা মুজাসসামা বানাইলা। হোক সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, বড় করে কইতা নানি সুবহানাল্লাহ। মুজাসসামা বানাইলা। এই মুজাসসামা এগুর উচ্চতা হইয়া থাকলো পুরা বগলাতে 1 হাত গজ হাত যারে হওয়া হয়, পুরা 60 গজ লম্বা, আর এইদিকে পুরা 7 গজ সেপটা। হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর দাতে বানানির উপরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ভিতরে রূহ দান করলা। এখন তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের খনিও কাম করে, হাতেও কাম করে, আঙ্গুলিত কটকট করে দেখাইতেও পারেন, দাঁতওয়ালা সুন্দর করে দেখাইতে পারেন, মুক্তি মাথিতেও পারেন, কেউ ডাকিলে খানেও ফুলইন। এখন তো খাম শুরু হয়ে গেছে। যেই সময় ভিতরে দম দেওয়া হয়েছে, রূহ দেওয়া হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আদমর ভিতরে আল্লাহ তান স্বয়ং রূহ ডালিছে, বুঝছেন নি? মানে রূহ যে গুজে জান যে গুজে ওগু আল্লাহর সাথে ডালিছে। ডালার পরে তখন আদম আলাইহিস সালামের হাত পাবে সবে কাম করে। এখন তামাম ফেরেশতা সকলরে আল্লাহর যাতে কইছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস উসজুদু লিআদম। আমি দে আদমরে বানাইছি, সবে মিলিয়া তুমি দেন সজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস। সব ফেরেশতা সকলে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে সজদা করলা, ইল্লা ইবলিস। যে ইবলিস রে ফেরেশতা সকলের মায়া লাগলো, এই ইবলিসে কিন্তু বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে সজদা করলো না। আল্লাহ বলে, ও ইবলিস কেনে তুমি সজদা করলাই না? বলে, ও আল্লাহ আমি এগুলো সজদা করতে পারতাম না। বলে, কারণ কিতা? বলে, ও আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ তুমি যেটা বানাইছো এত ইয়া থাকলো মাটির, আর আমার তো তুমি বানাইছো আগুন দিয়া। ও আল্লাহ আগুনের খাসলো তো ইয়া থাকলো উপরে দি দাম দামাইয়া উঠা, আর মাটির খাসলো তো ইয়া থাকলো তলে দি লামা। এর কারণে 10 নম্বরই কুদাল লইয়া দার কুদাল দি মাটি আছে উপরে দি তুলিয়ে চাই দেই, আসমানে দি যায়নি খুঁজে মাথুকা না যাইব নি খুঁজে যাইতো না। আর আগুন খের দি নেড়া দি জাবলা জুতি দিয়ে আগুন লাগাইবা, বলে ও আগুন তুমি তলে দি জমিনে দি হামাও, হামাইব নি খুঁজে। মাটি আসমানে দি যাইতো না, আর আগুন জমিনে দি আইতো না। ও এখন শয়তানে ওগুতে গিয়ে কিয়াস করছে, দেখুন কি জাত ফাসিদ কিয়াস করছে। কত বাদুয়ার শয়তান, বুঝছেন নে? কিলা কিয়াস করছে যে আগুন তো উপরে দিয়ে উঠে আর মাটি তুলে দি পড়ে, তে তো আমি বড়, আমি বালা, আমি উচ্চা, আর আমি উচ্চা হইয়া এই মাটির মানুষ নিচা, এগুলো আমি কিলা সজিদা করতাম। আল্লাহ বলে, আসাও তুমি সজিদা করতে পারতানি? বলে, ও আল্লাহ আমি পারতাম না। বলে, ও ইবলিস তাহলে তোমার আর এই জন্নতর মধ্যে থাকা নাই, জন্নতি পোশাক যেগু আছে, জন্নতি বর্দি যেগু আছে, এই বর্দিটা তুমি খুলো, আর তোমার জন্নত থাকা নাই। শয়তানে কইল, আল্লাহ এই জন্নতর মধ্যে আসাও আমি আর থাকতাম না, তবে আল্লাহ আপনার কাছে আমার 2টা শর্ত আছে। আল্লাহ কইলা, কিতা কও তোমার 2টা শর্ত? বলে, আল্লাহ আমার তো জন্নত থেকে বার করিলেই বা কোনো সুবিধা নাই, তবে আমার কিয়ামত পর্যন্ত হায়াত খান্তা দিয়া দিও আল্লাহ। 2 নম্বর শর্ত হইল, আল্লাহ তুমি যে আদম বানাইছো, এই আদমের রক্তই রক্তই মাংসই মাংসই, জায়গায় জায়গায় আমি শয়তান গিয়া ঢুকতে পারতাম, এর তার পারমিশন আর ইজাজত তুমি দিতায়, শক্তি দিতায়। আল্লাহ কইলা, ও শয়তান যাও, আমি আল্লাহ তোমার 2টা শক্তি দিয়া দিলাম। ওখান করার লগে লগে শয়তানরে জন্নত থেকে বার করা হয়ে গেল। এখন শয়তানরে জন্নত থেকে বার করিয়া আপাতত তৈরি দিছি তাকেও খেয়ে,
এখন বানানি হইল খারে খুঁজছেন জানুন দিয়া সজিদা করানি হয়েছে খারে নাম খুব গোসাই আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম রে বানানির পরে আল্লাহর দাতে কইলা এখন তুমি জন্নত তাকরে বা খাও আরাম করো, বেশ করে আরাম করো। এখন আল্লাহ তো আল্লাহ, যে আল্লাহ সব জিনিস জানোই, এখন তো তাই হাসাও জন্নতর মধ্যে ঘুরাফিরা করোই। আল্লাহ তো বুঝবাইতরা আমার আদমর তো আর বেশ বালা লাগতো না, এখানে আল্লাহ বালা বুঝবাইতরা। একদিন হঠাৎ করিয়া বাবা আদম আলাইহিসসালাম জন্নতের মধ্যে ঘুমাইছে, ঘুম থেকে উঠিয়া দেখুন কিতা তান হিতানোর আগ হইনি, সুতার বাদে হিতান হইনি। আপনারা বালিশিকুর এক নাম হিতান আছে না কইতেন, হিতানোর আগে দেখুন কিতা ওলা সুন্দর এক বেটি মানুষ হোক সুবহানাল্লাহ। চাইলা আদম আলাইহিসসালামে দৌড়ি লইতা, আল্লাহ বলে খবরদার দৌড়িও না, আবু ধরতে পারতে না, তোমার বিয়া সাথে যত সময় হইব না অত সময় তুমি ধরতে পারতে না। যাই হোক সিবাজু বিয়া সাথী বাই দিয়ে অন্য সময় যাইমু, এখন তো সময় কমে গেছে না, বিয়া সাথী বাই দিয়ে যাইবার কাম নাই। এখন আদম আলাইহিসসালামে জিকার করলা তুমি খেয়ে বলে আমিও এটা হলাম তোমার গেছ থাকিয়া। বেটি মানুষ যাইন এর নাম কিতা কইছে হাওয়া, আসলে ওয়াওর তসদিদ দিয়া হাওয়া, বুঝছেন না? হাওয়া জবর হাওয়া, আলিফ জবর ওয়া হাওয়া, কিন্তু আমরা গাওয়ালি ভাষায় হাওয়া হাওয়া কই, আর হাওয়া একবারে পুরা মশহুর হয়ে গেছে, হাওয়া নাম হইয়া থাকলো। কইলা বাবা আদম আলাইহিসসালাম তুমি খেয়ে বলে আমি তোমার মাছ থাকিয়া, তোমার মাছ থাকিয়া কিতা জিনিস, তোমার মাছ থাকিয়া আমি তোমার শান্তি দিবার লাগিয়া। এখন তোমার মাছ থেকে হওয়ার বাদে একটা জিনিস দেখুন, আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের 4 প্রকারের সৃষ্টি করতেন। কয় প্রকারে হোক চাইন বড় করি, আরো বড় কয় প্রকারে। আমি আগে কইছি না কিছু জিনিস জানিয়া যাইবার লাগিয়া আমরা আইছি, তো জানিয়া যাইতাম আল্লাহর যাতে 4 প্রকারের মানুষকে পয়দা করছেন দুনিয়ার জমিনে। আনা বাপে আনা মায়, 1 নম্বর আনা বাপে আনা মায়, বাবা আদম আলাইহিসসালাম। 2 নম্বর হইয়া থাকলো আনা মায়, মা হাওয়ারে। আর 3 নম্বর হইয়া থাকলো আনা বাপে হযরত ঈসা আলাইহিসসালাম রে। আর 4 নম্বর হইয়া থাকলো বাপে মায় দোতায় ও আমরা। বুঝাইছি নি মা থেকে আল্লাহর যাতে 4 ফলে মানুষের দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন। আর এখান করিয়া আল্লাহর যাতে দেখাইছেন যে আমি আল্লাহ সব ফলে মানুষের বানাইতাম পারি। এখন মা হাওয়া কইলাও আমি আপনার মাঝে থাকিয়া, এখন তো আপনি আমি বুঝা লাগবো না যে তাইন কইলা ও তোমার মাছ থেকে গীতা খুতবা বিয়ার সময় খুতবা পড়ি জানি আপনারা এটা আনা খুতবায় বিয়া হয়ে যায়নি, মাতক আনা খুতবায় বিয়া হয়নি। সব মুরব্বী যারা বেটাইনি আছেন দাড়ি উড়ি ফাঁকি গেছে, আপনারারও বিয়ার সময় খুতবা পড়া হয়েছে, আর আমারও বিয়ার দিন খুতবা পড়া হয়েছে, বুঝছেন জানি? সবর খুতবাগুলো লাগে ও খুতবার ফইলাকুর আয়াত কিতা হইছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহর দাতে বাবা আদম আলাইহিসসালাম থাকিয়া তান পরিবার দে তান জৌজারে তান বিবিরে বানাইছেন। কিলা বানাইছেন জানেন? ঘুম থেকে উঠিয়া তো বেটি এখন পাইছেন, এই বেটি বানানি সেখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال النبي صلى الله عليه وسلم إن النساء خلقت من ضلع। নিশ্চয় নিশ্চয় বেটিন তোরে বানানি হয়েছে বেটাইন তোর বাউদারর ফিসলির হাড্ডি তাকিয়া। এখন আপনার আমার গাঁওর মাঝে মশুর ফিসলি অর্থ ইয়া থাকলো উরাত, আসলে ফিসলি থাকি না পসলি থাকিয়া, আর পসলির অর্থ ইয়া থাকলো এই যে বাউদারর ফাতিয়াড়র বেখা যে হাড্ডি দেখুন, ও বেখা হাড্ডি থাকিয়া মা হাওয়ারে আল্লাহর যাতে বানাইছেন। এর কারণে ও মুসলমান, যদিও আমার এই বিষয়ে ওয়াজ নাই, এই বিষয়ে আমি কোনো আয়াত পড়েছি না, কিন্তু এরপরেও কই দিয়ার যদি বাড়িয়ে করে কোনো মা বোনতে তেড়ামি করুন, উল্টামি করুন, বেখামি করুন, ও জওয়ান হল ও মুরব্বী হল, বাড়ির মধ্যে বেটিন তোরে জেলামন ইলা গরম দিও না। কারণ আল্লাহর নবী ফরমাইন এই দল বেটি মানুষ রে আল্লাহর যাতে মূলো তেড়া থেকে পয়দা করেছে। এর কারণে বেটিন তোর মধ্যে সামান্য উল্টা পাল্টা থাকবো। তুমি বেটা এই সময় রাগ করিয়া বেটি ঘুরে মারিও না, এই সময় বেটিরে তুমি রাগ করিয়া উল্টা পাল্টা কথা কইয়া বাদ গালিগুলো করিও না। এই বেটিরে সিধা করার নিয়ম হইয়া থাকলো লাই 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 বুঝাই বুঝাই দিলি মাত কথা মাতিয়া ওয়াজ নসিহত করিয়া তুমি বেটিরে বুঝাইমু তো ইনশাআল্লাহ, বড় বড় ইনশাআল্লাহ আমরা ওলা বুঝাইবার চেষ্টাও করবো ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল
এখন তো দুইজনের জান্নাতের মধ্যে বিয়া শাদী হইল, বিয়া শাদী হওয়ার বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 7 বার দুরূদ পড়া ওখান মোহর ধার্য করিয়া বাবা আদম আর হাওয়া দুইজনের জান্নাতের মধ্যে বিয়া দেওয়া হইল। আর বিয়া দেবার বাদে ও আল্লাহর যাতে গণমাই ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহর যাতে আদম আর হাওয়া দুইজনরে কইলা এখন তুমি তাইলে এই জান্নাতের মধ্যে থাকো, ঘুরো, খাও, আরাম করো, এশ করো, খবরদার এই যে দেখরাই রে গাছ, এই গাছর দ্বারটা লইও না। যদি এই গাছর দ্বার লইলাও তাহলে তুমি দেন জালিম হই যাবাই। এখন তো হাসাও, তারা এই গাছর দ্বার লইল না, খাইতরা ঘুরিতরা জান্নাত থেকে হারে বার করা হইল, আউট করা হইল, হারে খুঁজছে ইবলিস রে আউট করা হইল জান্নাত থেকে। এখন ইবলিসে বারে দি দেখে আর ঘুরে, আল্লাহ আমার আগুন দিয়ে বানানির উপরেও আমি এই জান্নাতর বারে বারে ঘুরিয়ার আর মাটি দিয়ে আল্লাহ যারে বানাইলা এই মাটির মানুষে জান্নাতর মধ্যে কত আরাম কতরা, তার ভিতরে খালি জ্বলে আগুন লাগিয়া জ্বলে। এর কারণে ও মুসলমান, যদি দেখা যায় ও বাড়ির বাইসাবর কিছু পয়সা হয়ে গেছে, তুমি বাইসাবর ভিতরে যদি আগুন উঠে জ্বলে তাহলে তুমিও শয়তানোর হাত নরগরর বাই জ্বলব নি আর ভিতরে। ও বাড়ির বাইসাবর সাইডটা ফুয়া বেঙ্গালোর গেছেন গিয়া, হায়দ্রাবাদ গেছেন গিয়া, আর গিয়া এখন পয়সা উড়ি খামাইয়া বাড়ির মধ্যে দেখা যায় বিল্ডিং তুলে দিছেন। এখন যদি তোমার ভিতরে জ্বলে তাহলে তুমিও শয়তানোর মাঝে থাকিয়া শয়তানে গন্ধর বারে বারে ঘুরে আর তার ভিতরে জ্বলে। এমন জ্বলন শুরু হইল রে আল্লাহ, ইগুন তোরে বটকানি যায় কিলা, গুমরা করা যায় কিলা। আগে কিন্তু এখন যে দুনিয়ার জমিনও সাপ যে যেটা যে আছে এলকুতু এতালা সাপ মানুষের দুশ্মন, এখন সাপরে আমরা বাদ পাই না নি। কিন্তু আগে জান্নাতের মাঝে সাপ আসলো, বুঝছেন নি? সাপ ইগু উটোর হলে তফসিরের কিতাব আসলো, উটোর মতো বড় আসলো সাপ, হেতুকু বাদ কোনো জিনিস আসলো না। সাপে মানুষের আজিয়ত দিত না, কষ্ট দিত না। এখন শয়তানে পন্থা লাগাইল যে কিলা জান্নাতের মধ্যে হামানি যায়, কারণ তারা তো বার করা হয়ে গেছে, এর মানুষের বার করা হয়ে গেলে আর কিন্তু হামাইতে পারতো না। এখন হে কিলা কিতা করতো চিন্তা করে, তখন তার মনের মধ্যে আইল যে আমার তো সাপের লগে বড় বন্ধুওয়ালা আসলো। সাপর দ্বারো গিয়া কইল, বাইরে সাপ, তোর লগে তো আমার বড় কুটুমালা আসলো রে ভাই। আজকে আল্লাহ আমার জান্নাত থেকে বারে বারে করে লাইছুন, আবার এই জান্নাতের ভিতরে আমি হামাইতাম কিনা, আমার একটা বুদ্ধি করিয়া দে। সাপে কইল, বাইরে শয়তান, তুই আমি যেই খালি করমু, করার লগে লগে তুই আমার ভিতরে হামাইস, আর আমি জান্নাতের মুখা নিয়া ওয়ালের ভিতরে ওলা ছাড়িমু, তুই বার হই যাইস। শয়তান হাসা বলা করার বাদে সাপে হে হামাইছে আর ওয়াল পাইয়া গিয়া ছাড়িছে, হে আবার বার হয়ে গেছে। বার হইয়া খুব সুন্দর করে জুব্বা কুব্বা লাগাইয়া ফাগুড়ি লাগাইয়া গিয়া দজনের বসবাসা দেবা শুরু করছে। আল্লাহ তো কইছেন তুমি যেন গাছর দ্বার লইতাই না, জানো নি গিটার লাগিয়া তোমার তাহলে বার করা হয়ে যেত তার লাগিয়া। আর কিন্তু সে খাইলাও তুমি দেন খুল মানে এখন তুমি দেন হামেশা এনে রুয়া পড়ে যাইব। ও তার লাগে আল্লাহ কইছেন ইগুর ভিতরে ইগুর গাছর দ্বার লইও না আর খাইও না। আল্লাহর নিয়ত তোমার তাহলে বার করা হইতো, আর খাই নিলে আর থাইন বার করতে পারতা না। বুঝবার আইন কি জাত যে আল্লাহর শক্তি পর্যন্ত মিটাই ফেলাই দিছে। ইগু তুমি খাইলেও আল্লাহ বার করা হইলে বার করবা, আর না খাইলেও তো বার করতা। আল্লাহর কুদরতের মাঝে ইগু আছে না নি, কিন্তু হে গিয়া ওয়াসওয়াসা দিছি ওলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামে ওয়াসওয়াসা মানলা না, মানুন না। বেটি মানুষের তো ফটানি যায় বড় জলদি, বেটিন তোরে ফটানি যায় না নি, খুব জলদি কইন যায়, খুব জলদি ফটানি যায়। হাওয়ার দ্বারো গিয়া কইল আদমরে তো মানানি যার না, কিন্তু তুমি বুঝাইও। এখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বিবি হযরতে হাওয়া তাই গিয়া আদম আলাইহিস সালামরে কতবিল বাদে বাদে গিয়া কইল, এরে খাইলাই না, হাসাও মনে হয় খাইলাই না। ও বেটিন তোরে বাড়িতে দেখবা তো কোনো জিনিস কোনো ফলে মানানি যায় না। ও বারবার গিয়া খানোর দ্বারো গিয়া জো করিলেন, জ্ঞানটা নিতা কই নে এলে এরে চলো যাই কি ও ফিরর বাড়িতে গেলেও ফুড়িয়ে বাল্লা হয়ে যাব। অমুক ডাক্তার শুনছি অমুক জায়গায় বার হয়েছে, ও ডাক্তারের কাছে গেলেও আমার এগুতা বাল্লা হয়ে যাব। আপনি আমি আস্তে দুনিয়া চতুর্বিতা ঘুরিয়া খাই, আর আপনি আমি থেকে তখন তারা বাড়ি তুলতালো রইয়া আর বেশ দান হয়ে যায়। তো কুদাম দিলা দেবার বাদে সামান্য সময় মুখ কালা করে রইলা, এর বাদে হো আবার তখন গিয়া এরে
আচ্ছা ও বাড়ির বাপি তারাও যাইতরা, ও বাড়ির বুবাইও যাইতরা, চলো তারার লগে লগ বান্ধিয়া তুমি যাও না তে। আচ্ছা তুমি দরকারে যাইতে পারো না, তুই তো পয়সা দিলেও ভাড়া দিলেও আমি যাই মুগি শুনছেন বেটিনতে খালি বারবার ওটা করেন না, বারবার প্রশ্ন করার তা করেন না। ওইলা খতবিল খালি বেটা হইব হরণ থেকে খতবিল আর কইব বাদে হইব আচ্ছা ধর ও টেকা নে আর তুই তোর যাইছ আমি আর যাইতাম না। বেটিয়ে গুট্টা লাগাই দিছে না কইছে, গেম খেলাই দিছে না বেটিয়ে, বেটার ফটাই দিছে না। এখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বারবার যেই সময় হাওয়া কইন খাইলাই খাইলাই খাইলাই, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামে লগে লগে কইলা আল্লাহ যেটা হরণ খাইলাই, দুইজনে মিলিয়া গন্ধম গাছর ফল খাইলা। আর এই জন্য দিগান আল্লাহর যাতে মুমিন মুমিনাত সবর লাগিয়া সাফ সুতরা পাক পবিত্র জায়গা বানাইছেন, যে জায়গার মধ্যে জন্নতি মানুষ যাওয়ার পরে পেশাব পায়খানার কোনো ইন্তজাম নাই। এই জন্নতর মধ্যে পেশাব পায়খানা করা লাগতো না, জন্নতর মধ্যে যা খাইতে পারো খাও, কোনো বাধা নাই। বলে খাইলে তো পেট ভরে, এরপরে তো বাদর দিন বদনা লইয়া দৌড়ে উঠা লাগে। এখন জন্নতর মধ্যে গিয়া কিলা আমরা তো খালি খাইতে থাকবো, আর আমরার বদনার কোনো ব্যবস্থা নাই, কিলা কিদা কর্ম। ও মুসলমান, যেহেতু আপনারাও তো রাইতকুর সময় বইছেন কিছু জিনিস জানার লাগিয়া, জানার আগো যদি তুমি জন্নতি হয়ে যাও, জন্নত যাবার পরে আল্লাহর হইবে আল্লাহ আমার জীবনে আমি ফাক্কির মাংস খাইছি না, ওয়ালা আমি তাইরিম মিম্মা ইয়াস্তাহুন, ও আল্লাহ আমি কোনোদিন ফাক্কির মাংস খাইছি না, তুমি আমার ফাক্কির মাংস খাওয়াও। বড় ফাক্কি তোমার সামনে খুব সুন্দর করিয়া তেল দিবা জিয়া ভুনা করিয়া তোমার সামনে আইব, তুমি খাইবাই। আল্লাহর হইবে আল্লাহ জীবনে দেশি মানুষে বড় সুন্দর সুন্দর দামি দামি আপেল লইয়া খাইছিল, আমার কাছে পয়সা আসলো না, ও আল্লাহ আমি খাইতাম পারছি না। লগে লগে আল্লাহর যাতে তোমার সামনে ফল ফ্রুটর সব আনিয়া হাজির করবা, তুমি যা খাইতে পারো যা খাইতে পারো পুরা পেট ফেটা হয়ে যাবাই। পেট ফেটা হওয়ার পরে তো তোমার পায়খানার দরকার নেই না, দরকার নানি কইছে দরকার আছে না, পেট ফেটা হইয়া সিন্নিবাড়ি দিয়ে খাবার বাদে দেখবাই তো সিন্নিবাড়িরও এড়াগুলা এটা কিছু নষ্ট হয়ে যায় না, হ্যাঁ নালে ভাতারে মানুষ নষ্ট করিয়া দেন। এখন জন্য তো অত খাবা খারায় ই দরকার আছে না, আছে। তবে তোমার পেশাব পায়খানার রাস্তা বাই দিনায় খুব পেট ফেট হইয়া খাইবাই। খাওয়ার পরে আমরা ভাত খাবার বাদে খুইয়া একটা ডেকইরা আই নানি, ডেকইরেগুর নাম আছে নানি, জন্নতি ফল ফ্রুট খাইবাই, জন্নতি নিয়ামত খাইবার। খাওয়ার পরে তুমি করবাই, করে যেমনি খালি ডকর দিবাই, আবার তোমার পেট জাগাত গেছে গিয়া সব সাফ হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এখন তো জন্নতর মধ্যে যেই খালি খাইছ, খাওয়ার পরেও তো পায়খানার দরকার পড়ছে। এখন কিতা করতা? ও জন্নতর গাছ এগু বুঝছেন নানি, অগুর ফাত্তা সিলিয়া আর দজনে বুঝছেন নানি শরীর পর্দা করছে। বাজ রেবায় তো মানুষ কইল যে বগলোর মাঝে লই লিছ, কিন্তু পাওয়া যায় আর তফসিলের কিতাব ফাত্তা দিয়ে একবারে আস্তে সারা শরীর ডাকি লেছেন, যাতে কোনো বদবু খুশবু কিচ্ছু না পারয়, আর জাগার মাল জাগাত সব জিনিস থাকি যায়। আল্লাহ তো সব দেখরা। আদম আলাইহিস সালামে খাবার বাদে দরকার পড়ার বাদে বুঝছেন না আল্লাহর কাছে মুখ দেখাইতে গিলা ও শর্মে জন্য তো দৌড়ানি শুরু করছে। ও যে দেখেন মাঝখানো যে সিফা দেখছেন নি, সিফা এখন ওলা ওই জীবনে নেই, আবার দৌড় এখানে করলে সিফা মরি জীবনে হয়েছে। আদম আলাইহিস সালাম দৌড়ে উঠিছেন, এমত অবস্থায় গাছে গুড় তলেছি যাইতে সময় তান চুল হামাইয়া ও গাছও বুঝছেন ওলা সিফা খাইয়া লোক ঠিক আছে। আল্লাহ আদম তুমি দৌড়াইয়া না, তুমি দৌড়াইয়া খানো যাইবাই, খানো বাগিয়া যাইবাই। আদম আলাইহিস সালামে কইলা আল্লাহ আমি বাগিয়ার না, আল্লাহ শুধুমাত্র আপনার সামনে মুখ দেখাইতাম কিনা, ও শর্মের ডরে আমি দৌড়াইয়ার। আল্লাহ কইলে এখন আর যেত দৌড়াও কোনো খাম হইতো না, আমি আল্লাহ নিষেধ দিছিলাম এই গাছর দ্বার লইতে না, তুমি দেন গেছো গিয়া। আমার ভাই সকল বুজুর্গ সকল, আল্লাহর তাতে তামাম ফেরেশতারে ডাকাইলা, আর ডাকাইয়া কইলা এরারে তুমি তাই জান্নাত থেকে বার করো, জান্নাতি লেবাস খুলা হইল। বাবা আদম আর হাওয়া দুইজন রে জান্নাত থেকে বার করা হয়ে গেল। বাবা আদম আলাইহিস সালাম রে কোন জায়গার মধ্যে ফেলানি সে ওকে চাই এবার জানি না, ভারতের জমিন হলো ইন্ডিয়া, হিন্দুস্তান, হিন্দ, ও জায়গার মধ্যে ফেলানি। এখন ইন্ডিয়ার মাঝে কোন জায়গা বলে শ্রীলঙ্কার কলম্বো পাহাড়ের মধ্যে, শ্রীলঙ্কার কলম্বো পাহাড়ের মধ্যে। এখন কইবা বলে শ্রীলঙ্কা তো আলোক একটা রাষ্ট্র, আলোক একটা কান্ট্রি, আর তুমি ভারতে কিলা কইবা? ও মুসলমান জানা রাখো, আগেকার সময় ভারত বাংলাদেশ
পাকিস্তান, শ্রীলঙ্কা সবে মিলিয়ে আসলো ভারত। হোক সুবহানাল্লাহ। এই সময় ইন্ডিয়া, পাকিস্তান, এর বাদে বাংলাদেশ সবে মিলিয়া বর্তমান করে যে ভারত যেতখান রয়েছে অতখান সবে মিলিয়া ভারতবর্ষ আসলো। এর কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় যে হিন্দুর মধ্যে ফালানি হয়েছে, আর ফালাইতে গিয়া আপনার শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে বাবা আদম আলাইহিস সালামকে ফালানি হয়েছে। তো আমার ভাই হল, বুজুর্গ হল, মা হাওয়ারে কোন জায়গার মধ্যে ফালানি হয়েছে? কিতাবের মধ্যে লেখা হয় যে জিদ্দার মধ্যে তানে ফালানি হয়েছে। এখন শুনছেন, সামান্য আগে শুনছি আমার কোন মুরব্বী কি কোন যুবক ভাইয়ে তার স্ত্রী নাই হইয়া 1000 টাকা চান্দা দিছিলানি। এখন এই ঋষি নিয়ন কোন জনাত দেখা আমার বাইরে যদি এখন দিকার করা হয়, বিবির মজা কত খান আর বিবির মায়া কত খান আর বিবি কি জিনিস, তখন এই বাড়িটাই বুঝবো। এছাড়া আমরা যারার বিবি আছে তারা কেউ বুঝতাম না। বুঝবনি হয়েছে, বুঝতাম না। এখন ঘটনাক্রমে সেগুলোর বিবি গিয়া বাপর বাড়িত গিয়া সে আটটি যায়, আর হরুতা দুগিয়ে গু ফালাইয়া তুইয়া যদি সে যাইন গিয়া তে যে ঠাকুরজির কোন হাসর গুজরিব হইচাই নে। হরুতাই কিন্তু দিনে রাইতেছে তাইবা, তখন গিয়া বিবির খদর বুঝো আইব নি না। এখন হোকা চাইন আদম আর হাওয়া দুইজন স্বামী স্ত্রী, এখন রে ফালানি হয়েছে জিদ্দাত আর এখন রে ফালানি হয়েছে শ্রীলঙ্কাত। এখন দুনিয়ার জমিনে আর অন্য কোনো মানুষ আসেনি, কোনো মানুষ নাই, কোনো দিন ভরি কুন্তা নাই। হিবাজু একলা রিবাজু একলা, দুই মানুষ শুধুমাত্র দুনিয়ার জমিনের মধ্যে, আর কেউ নাই। ডর তো ডর নানি, 7-8 জন পরিবারের মানুষের মধ্যে সারা কুটুম বাড়িতে গিয়ে একজন যদি তুইয়া থাকেন কি তাহানোর ভিতরে ডরে কুতাকে, আর এক বাড়ির আরেকজন আনিয়া গরো রাখই বলা হয় নি না। কত বড় দুনিয়া, আর ও দুনিয়ার মাঝে পাহাড় জঙ্গল সব আছে। বাবা আদম এক জায়গাতে একলা আর মা হাওয়াও এক জায়গাতে একলা, আর বেটিংতে তো আর বেশ ডরায়। বেটিংতে বেশ ডরায় না বলছে, দিনও একলা বাড়িতে পর্যন্ত বেটিংতে ডরায়। এখন দুইজনের দরমিয়ানে বিচ্ছেদ হয়েছে, আর দুইজনে ভাই হল বুজুর্গ হল বুঝছে নেনি এমন খান্দা শুরু করলা, খুব খান্দিতরা। এখন এক তো বুঝছে নেনি আল্লাহর কাছে ভুল করছেন, আর তো স্বামী স্ত্রী দুজনের দরমিয়ানের মধ্যে পৃথকতা জুদাই হোক গাই, মানে দুইজন আলোক আলোক হয়ে গেছে। এখন বাবা আদম আলাইহিস সালামের খান্দন হইল, আল্লাহ বড় ভুল করে লেছি, যে ভুলের কারণে জন্নত থেকে বারইয়া খানওয়াইলাম রে আল্লাহ। মা হাওয়ায় জিদ্দার জমিনের মধ্যে চতুর্দিকে চক্কর খাটন আর খান্দন, দুই জায়গার মধ্যে খান্দন। খানতে খানতে চকুর ফানিয়ে গাছর পাত্তা জড়িয়া পড়ে। এমনকি বাবা আদম আর হাওয়া দুইজনের এই যে গালে দি পুরা পানির জুড়ি বই গেল। সুবহানাল্লাহ। পুরা 300 বছর পর্যন্ত জমিনের মধ্যে দুইজনে আলোক আলোক জায়গার মধ্যে খান্দিলা। হঠাৎ করে একদিন বাবা আদম আলাইহিস সালামের জেহেনের মধ্যে আইল যে আমি জন্নত থাকা অবস্থায় দেখছি এক জায়গার মধ্যে লেখা লা ইলাহা, বড় হোক না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বাবা আদম আলাইহিস সালামের জানাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী আইবা, যে নবীর কারণে আমি আদম রে আল্লাহ বানাইছেন, 18,000 মখলুকাত রে বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সব জিনিস আল্লাহর জাতে বানাইছেন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামে আমরার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লইলা আর হইলা আল্লাহ আখির জামানার মধ্যে এক নবী মুহাম্মদ নামে দুনিয়ার জমিন দিবা আল্লাহ। আল্লাহ তান ওসিলা লইয়া কয়ার ও আল্লাহ রব্বানা যালামনা, খড়কুনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করিলেইছি রে আল্লাহ, আল্লাহ তুমি আমরারে মাফ করিয়া দেও। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লওয়ার লগে লগে আল্লাহর জাতে দুয়ার কবুল করে দিলা। আরফার ময়দানের মধ্যে বাবা আদম আর হাওয়া দুইজনকে আল্লাহর জাতে একত্রিত করে দিলা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর জাতে ফরমান ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদের মাটি দি বানাইলাম। ও মুসলমান, মাটি দি শুধুমাত্র আল্লাহর জাতে বাবা আদম রে বানাইছো। এরপরে আল্লাহর জাতে ফরমান সুম্মা মিন নুতফাতিন, এর বাদে আমি আল্লাহ তোমাদের নুতফা দি বানাইলাম, বীর্য দি বানাইলাম।
যেই সময় বাবা আদম আর হাওয়া দুইজন রে আল্লাহর দাতে জমিনের মধ্যে আর ফার্মাটো একত্রিত করলো আল্লাহর দাতে। এখন বাবা আর আদম আর হাওয়া দুইজন রে কইলা, ও আদম আর হাওয়া, ও নেও তুমি তাই মাইক যদি লাগে ওয়াজ করিও আওয়াজ দিয়া, ও নেও তুমি দেন ডাইল, ও নেও তুমি দেন পেঁয়াজ, ও নেও তুমি দেন লাঙ্গল জল, ও নেও গরু ছাগল, আর ওটা দি তুমি দেন দুনিয়ার জমিনে বসবাস করিও খাইও। ও মুসলমান, ও তারিখেও দুনিয়ার জমিনের মধ্যে প্রথম মুবাশিরত যেটারে হয়, অর্থাৎ স্বামী স্ত্রীর মিলন যেটা হয়, ওটাও দুনিয়ার জমিনে প্রথম হইছে। এর কারণে আল্লাহ ফরমান সুম্মা মিন নুতফাতিন, আমি আল্লাহ মাটি দি বানানির পরে তোমার তানরে নুতফা দি বানাইছি। ও মুসলমান, বাবা তোমার আলাইহিস সালাতু ওয়াস সালামের মগজ তাকিয়া হাড্ডির সিপে সিপে তাকিয়া যে বীর্য বার হইয়া মা হাওয়ার শিকমর মধ্যে গেছে, ও শিকম যাওয়ার পরে তাকি নিয়া আল্লাহর যাতে আল্লাহর গাতে মাংসর টুকরা বানাইছেন। আর 40 দিন পরে পরে ওগুর রূপ পরিবর্তন করিয়া এই সময় 3 মাস হয়ে গেছে, তখন আল্লাহর গাতে এই বাচ্চাই ঘুরে তার মার পেটো রূহ দান করছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাবার মগজতে গিয়া বীর্য যেই সময় মার শিকমো যায়, যাবার লগে লগে প্রথমে 40 দিন ও ফানি আকারে থাকে, এরপরে রক্ত হয়, এরপরে মাংসের টুকরা হয়, ও তারপরে উড়ে 3 মাস যেই সময় ফুরার বাদে বাদে আল্লাহর যাতে বিতৃকিতা করেন রূহ দান করিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা একজনকেও নিযুক্ত দিয়া দেন আল্লাহর যাতে, বলে যাও তুমি দেখিও ও বাচ্চাকে তার মার পেটো কিলা আছে না আছে, ওটার হেফাজত তুমি তেন করিও, খানি খাবাইবার লাইনটা নাই বাইদে করিয়া দিও। আমার ভাই হল বুজুর্গ হল, কিন্তু আল্লাহর যাতে দায়িত্ব করিয়া দেবার বাদে নিযুক্তি দিয়া দেবার বাদে বুঝছেন না, ও ফেরেশতাই আল্লাহর দরবারও আয় আর আইয়া বল, ও আল্লাহ, এই যে এই বাড়ির বেটি মানুষ যাই এন ভেটো দে বাচ্চা দেখবো, আল্লাহ এগুলো খালা বানাইতাম না দোলা বানাইতাম, এগুলো কিলা বানাইতাম। আল্লাহর যাতে বলবো, ফেরেশতা তুমি খালি দেখিও ইগু তার আসানোর না কষ্ট, যদি কষ্ট হয় তুমি আসান করিয়া দিও। ইগুরে খালা বানাইতাম নি, দোলা বানাইতাম নি, লুলা বানাইতাম নি, বাল্লা বানাইতাম নি, ইগুর দায়িত্ব এটা হলো আমার। ও ফেরেশতা আলবত্তা একটা কাম করিও, জমিনের যে কোনো একটা জায়গা থাকি নিয়ে তুমি সামান্য মাটি দিয়া এই যে বাচ্চা দেখবো আছে ওগুর নাবি ওগু তুমি বানাইও। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, যেই সময় মসজিদে মাটি দেবা ওই তখন 6 কুড়ো মাটি দিন হয়েছে, 3 কুড়ো মাটি দিন। এই সময় দোয়া একু পড়িনি আমরা, কিতা পড়ে কইছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মতলব ইয়া থাকলো আল্লাহর যাতে ফরমায় আমি আল্লাহ তোমারে ও মাটি দিবা নাইলাম, আর যেই দিন তুমি মারা যাইবা আবার ও মাটির মধ্যে তোমারে ঘুরাইয়া দেবা হইব। ও মুসলমান, তুমি যে তোমার মার পেটো থাকা অবস্থায় ফেরেশতায় যে জমিনের মাটি দি তোমার নাবি বানাইছলা, যেই দিন তুমি মারা যাইবা মারা যাবার লগে লগে কবর কুদরা মানুষে গিয়া যাই খালি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া কবরের এক কুদাল মাটি উঠাইবা, তখন ও জায়গার মাটি উঠাইবা যেই জায়গার মাটি দি ফেরেশতায় তোমার নাবি বানাইছলা। যার প্রমাণ হইয়া থাকলো তোমার যদি 5টা ছেলে মেয়ে হই আর এর মাঝে থেকে 2টা ছেলে যদি হয় আর 3টা মেয়ে হয়, তখন 3টা মেয়ের তুমি 3 জায়গার মধ্যে শাদি দেরায়। আবার যেই সময় এই মেয়েগুলা বুড়া হইয়া বেমার আজার হইয়া মারা গেলা, তুমি যে বাবা তোমার বাবার কবরস্থান আনিয়া মাটি দেওয়া হয় না, তার শ্বশুর বাড়ির কবরস্থানের মধ্যে মাটি দেওয়া হয়। আর তোমার যে 2টা ছেলে তোমার বাড়ির মধ্যে রয়েছে বুড়া দুলা হওয়ার পরে যেই দিন মারা যায় তখন তার ও কবরের মধ্যে মাটি দেওয়া হয়। এতে বোঝা গেল এই যে ছেলে 2টা আছেন, এই ছেলে 2টার কবরস্থানের যে জায়গার মধ্যে ও জায়গার মাটি দি তারার নাবি তারার মার পেটো থাকা অবস্থায় বানানি হয়েছে। আর যে মেয়েগুলা তারার শ্বশুর দেশে গিয়া মারা যায় তারার যে নাবি দেখু বানানি হয়েছে এগুলো তারার শ্বশুর বাড়ির দেশের মাটি দি বানানি হয়েছে। ও মুসলমান, অনেক হাজি মানুষ অনেক মানুষ হজ করার যায়, যাওয়ার পরে আর ঘুরিয়া আয় না। এতে বোঝা গেল তার যে নাবি দেখু বানানি হয়েছে মক্কা মদিনার জমিন দি বানানি হয়েছে। অনেক যুবক বেঙ্গালোর যায়, হায়দ্রাবাদ যায়, যাবার পরে ওখানে মারা যায়। আমার মতো যদি গরিবর সন্তান হইয়া থাকে, গরিবর ছেলে হইয়া থাকে, তখন বাবা হলে ভাই হলে বাড়ি থেকে ফোন করিয়া তার লগরের আরে কইন, বাবা রে
আপনার কাছে ফ্লাইটর ভাড়া দিবারও কোনো উপায় নাই, গাড়ি দিও আনার কোনো উপায় নাই, অ্যাম্বুলেন্স করিয়াও আনার কোনো উপায় নাই রে বাবা। তুমি তেন কয়জনে মিলিয়া, কারণ তোমার লগর মানুষ আসলো, তারে বালা একটা জায়গা চাইয়া বালা একজন ইমাম সাহেব দিয়ে জনতা ফুলাইয়া যে কোনো এক জায়গার মধ্যে মাটি দিলাইও। ও মুসলমান, এর দ্বারা প্রমাণ হইয়া থাকলো এই যে যুবক হায়দ্রাবাদ মরার পরে যে যুবকটারে হৌ জায়গার মধ্যে মাটি দেওয়া হয়েছে, এর নাবিগু কিন্তু হায়দ্রাবাদ বা বেঙ্গালুরুর জমিনের মাটি দি বানানি হয়েছে। আবার কোনো কোনো যুবক রয়েছে লাশ হিসাবে বাড়ির মধ্যে ঘুরাইয়া না হয়, চাইলে তো হৌ জায়গার মধ্যে মাটি দেওয়া হয়, কিন্তু এই জায়গার মধ্যে মাটি না দিয়া বাড়ির মধ্যে আনার প্রমাণ হইয়া থাকলো তার নাবিগু ও দেশের মাটি দি বানানি হয়েছে, এর কারণে এই জায়গার মধ্যে আইতে লাগবো। আল্লাহর যাতে ফরমান মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমারে ও মাটি দি বানাইছি, আবার আমি আল্লাহ একদিন তোমারে ও মাটির মধ্যে ফিরিয়ে দেবাইমু। আর যেই দিন ওয়ানুফিখা ফিস-সূর, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথমে একবার সিংহার মধ্যে ফুঁক দিবা, দেবার লগে আসমান জমিন পাহাড় পর্বত সব রুইর মতো চুরমার হইয়া উড়িয়া যাইব। আবার দ্বিতীয় মর্তবা যেই সময় ইসরাফিলে সিংহার মধ্যে ফুঁক দিবা, একে কবর থাকিয়া কমপক্ষে 70 জন মানুষ ফরিঙ্গর হলে উলুফুকর হলে বরবরাইয়া বারইবা হোক। সুবহানাল্লাহ। আমার মাটিতে বুঝরানি আপনারা হাসাও বুঝ হইতরানি। হ্যাঁ, এখন বুঝাইবা বুঝিলে তোরাই চিনছে আপনার কিতাব বুঝাইতা ঘুমাইয়া আছে, 12টা 5 মিনিট ইয়া আছে। তো আমার ভাই হল বুজুর্গ হল, এখন বুঝছেন জানি মার পেটো তো নাবি উবি বানানি হয়ে গেছে, বানাই লিছে। এখন কোনো কোনো বেটিন তোর গর সন্তান জন্ম হয় কয় মাসে, হোক না কিছু মুরব্বী মানুষ হলে 9 মাসে, আর কোনো কোনো বেটিন তোর আদত আছে 10 মাস 10 দিনে। এখন 9 মাস বা 10 মাস 10 দিন ফুরিল, ফুরার বাদে ও আল্লাহর যাতে তারা দুনিয়ার জমিনের মধ্যে দিলা। যাই হোক, দুনিয়ার জমিনও কিলা দিলা, এই বাজু যদি খোয়াত লাগি খইতাম নি যায় বাদে একটা বাদন ধরবো, বুঝছেন জানি। ফরিস্তা হলে জেলা যে আল্লাহরে বারবার গিয়া প্রশ্ন করল, এখন গিয়া শুনবো আল্লাহ এই বেটির বেটো বাচ্চা দেখুরে আল্লাহ, আল্লাহ এই বাচ্চাই তো কমপক্ষে 2.5 কেজি 3 কেজি হওয়া দরকার। এর কারণে আশা কর্মী গাঁও বাই দিয়ে 8 সময় কইনানি বাচ্চাই 2.5 কেজি বা 3 কেজি দিকে কম হইলে বেমারি আইসিউত নিয়ে রাখো, এসির ভিতরে রাখো, তা খোয়া হয় নিনা না কইছে। এখন একবারে বুঝতে নেই দিল খুলিয়া আর তোরা আল্লাহর বাইরে চিন্তা করিয়া বাড়িতে আমার যেদল মা বই নকল আসইন আপনারাও বুঝতে নেই, যদি আমি মোল্লার ওয়াজ শুনিয়া থাকইন তাহলে খারাপ মনো আনিও না, বালা মনে করিও। যে বেটির ফুয়ার সমান আমি তোমার মা ডাকিয়া, যার বনির সমান আমি তোমার বোন ডাকিয়া। আমার কথাটা খুব খেয়াল করি আপনি শুনবো বাড়িতে। এখন কই যায় ও বেটির পেটতে গিয়া 2.5 কেজি বা 3 কেজির একটা মাংস নানি, মাংস বা একটা মানুষ, ও মানুষটা দুনিয়ার জমিনে আইবার কোনো পথ আসেনি কইছে, একবার ইমানদারের সহিত কোক আসেনি। এখন গিয়া ফরিস্তা হলে আল্লাহর মনে আল্লাহ এই বাচ্চাই করে জমিনের মধ্যে প্রসব গিলা করতায়। আল্লাহ মনে ফরিস্তা তুমি চিন্তা করিও না, সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, আমি আল্লাহ এই সময় তার 9 মাস কিবা তো 10 মাস 10 দিন পুরা হয়ে যাব, তারে আমি আল্লাহ জমিনের মধ্যে দিতে সময় গিয়া রাস্তায় করে একদম হামওয়ার করিয়া দিলে, রাস্তারে একদম আসান করিয়া দিলে। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল ইতা খাসা ভাষার মা তুই যাব, আর আমি খাসা ভাষার মা দিতা ভালো পাই না, আর মাতিও না বুঝছেন জানি। কিন্তু ঘটনাক্রমে থোড়া না মাতিলে তো আর ওর না। গরু ছাগল হোক আর মানুষ হোক জীবজন্তু হোক প্রসবর আগে সামান্য একটা ফানি ফুটলা আছে, ও ফানি ফুটলা প্রথমে আইব, আবার পরে ওগু ফাটিব, আর এরপরে রাস্তাটা হামুয়ার হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর যাতে তোমার দুনিয়ার জমিনে দিল, সংক্ষেপে মাত আটাইলিয়া ও আল্লাহর যাতে বরবাদ সুম্মা ইউখরিজুকুম তিফলা, তুমি যেই সময় তোমার মার পেটো 9 মাস বা 10 মাস পুরানির উপরে দুনিয়ার জমিন আইলাই, ইউখরিজুকুম তিফলা, আমি আল্লাহ তোমারে দুধর তিবিল বানাইয়া জমিনের মধ্যে দিলাম, তোমারে শিশুকাল দিলাম। ও মুসলমান, শিশুকালের মধ্যেও দোকান্দ 2 জন ফিরিস্তা থাকেন, যজনের হাতও খাতাও থাকে কলমও থাকে, কিন্তু কোনো কিছু তোমার নামে লেখেন না। বাচ্চাটা যদি বালা কাম করে তখন লগে লগে মা বাবার ডায়েরির মধ্যে বালা কামটা উঠে, আর বাচ্চাই কিন্তু চুরি চামারি করে বাদ কাম করে জেলা বালা গো মা বাবার খাতার মধ্যে দেয়, বাদ গো মা বাবার
বাবার খাতার মধ্যে যাইব। এর কারণে ও মুসলমান মা অকল বই নকল, ও মুসলমান বাবাজি অকল, ও মুসলমান যুবক ভাই অকল, যারা আল্লাহর যাতে আওলাদ দিলাইছে আওলাদ গুনতারে সহি হিসাবে দিনদার হিসাবে দুনিয়ার জমিনে রাখিও। 16 বছর পর্যন্ত এগুন্তরে বালা করে রাখিও, কারণ 16 বছরের আগ পর্যন্ত পড়িস তাহলে কোনো রাত কলম ধরইন না, কারণ এই 16 বছর পর্যন্ত ইয়া থাকলো তোমার শিশুকাল, যার কারণে শরীয়তের ভাষায় কোয়া হয় তোমার মেয়ে কিবা তো ছেলে 16 বছর পুরার লগে লগে বিয়া দিলাইও, কারণ 17 লাগতে নাও লাগতে হে বালিক হয়ে যায়। এখন যদি 16 বছরও তুমি বিয়া দেও তাহলে বাদর দিন তুমিও জেলো নিলে না হয়েছে। হ্যাঁ, সরকারি লো হিসাবে 18 বছর আর শরীয়তের লো হিসাবে কয় বছর হয়ে যায়? 16 বছর। তাই হোক, আমরা তো জমহুরিয়ত গণতন্ত্র দেশও আছি, যার কারণে 2 বছরে আসে যায় না, 18 বছর গু ঠিকও আছে, বুঝছেন নাকি? তো হয়েছি ও 18 বছর পর্যন্ত শরীয়তের লো হিসাবে 16 বছর পর্যন্ত এই গুন্তরে আমরা খুব খেয়াল করে রাখবো যে ইগুন্তরে চুরি চামারি করতে দিতাম না, ইগুন্তরে বালা করতাম। আর মাথে মাত পাড়ে আরেক কথা কইতাম নি, কই দিয়ে আচ্ছা তোমার কই দিয়ার আচ্ছা এই বাজু বাদে কইব, মানে 16 বছর পর্যন্ত ইয়া তাহলে শিশুকাল, এই শিশুকালও কোনো রাত গুণা নাই, নিষ্পাপ। আর যৌবনকাল শুরু হয় 17 থেকে পুরা 30 বছর পর্যন্ত পয়ঠান জওয়ানি, মানে ফুল জওয়ানি, গরম জওয়ানি। এলকুর কত প্রচণ্ড ঠান্ডা পড়ছে না। এখন যদি কোনো যুবক বলে ভাইয়া বাগারগুল বাজারও লুড্ডু খেলার বৌডো, এখন গিয়া যদি একটা দান ধরো 50,000 টাকা, আল্লাহর বন্ধা জ্যাকেট পাকেট খুঁজ লাগাই তো না দৌড়ে উঠিব হাসাতে 50,000, তার রক্ত মানের দৌড়াইব। কিন্তু যুবক সকল তুমি ইলা যাইও না। আর 30 বছর থেকে নিয়ে 50 পর্যন্ত এটা বাটিয়েল জওয়ান কি, বাটিয়েল জওয়ান কি বুঝছেন নি? হ্যাঁ, মানে 30-এর ফুল গরম আর 50 পর্যন্ত নর্মালিটি হিসাবে। এই যৌবন কালি করে আল্লাহর নবী কইছেন তুমি খুব কন্ট্রোল করিয়া রাখি, মজবুত করে ধরিয়া রাখি। এই যৌবন কালে তুমি আলতু ফালতু কিচ্ছু করিও না। নবী যে ফরমাইন কোনো যুবকে বা যুবতীয়ে যদি 2টা জিনিসের গ্যারান্টি লইলায় আমি তারে জন্নত লইয়া দিবার গ্যারান্টি লই লিব। হোক সুবহানাল্লাহ। 2টা জিনিসের গ্যারান্টি কিতা? এখন আমরা দোকান মাঝখানে এখানে আছে না জিব্রা, থানে দেশে কন্ট্রোলের মধ্যে লইয়াও, আর 2টা পাওয়ার মাঝখানে দেশে কন্ট্রোলের মধ্যে লইয়াও। নবীজ কইরা তারে আমি জান্নাত লইয়া যাইব কি। হোক সুবহানাল্লাহ। মা থেকে সংক্ষেপে তো বুঝো আইছে না নি। আর নবীজ কইরা যে হাসরের মাঠো, হাসরের দিন, কিয়ামতের দিন 7 গুরু মানুষের আরশের ছায়ার তলে জায়গা দেব হইব। ও 7 নম্বরের মাঝে 2 নম্বর গুরু ইয়া আল্লাহ জওয়ানর দল, যেই জওয়ানে ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যে জওয়ানে জওয়ান কি পাইল আর এই জওয়ানকির মধ্যে আল্লাহ বিল্লাহ করলো, আল্লাহর নেক বন্দেগী হতা করলো। আল্লাহর নবী ফরমায় এই মানুষে আরশের ছায়ার তলে জায়গা পাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, 17 থেকে নিয়ে 50 পর্যন্ত তোমার যৌবনকাল জওয়ানি, আর যেই দিন তোমার 50-এর বাদে 51 বছরের একদিন লাগি গেল, এই দিন থেকে আল্লাহর যাতে সুম্মালি তাকুনু শুয়ুখা, আল্লাহর যাতে তোমারে বুড়া বানাইল। ও মুসলমান, একটা গরু যদি বুড়া হয় তাহলে নিয়ত করতায় সিন্নি করতায়, একটা ছাগল যদি বুড়া হয় তাহলেও নিয়ত করতায় মেসা বগলের দাওয়াত খাবাইলি ভাই, কিবা তো মাংস গরিব মানুষরে বাটিয়া দিলেই ভাই, ওটা নিয়ত করি না বলছে। একটা সাপ বুড়া হওয়ার বাদে সাপে আর কামড় মারে না, গাত বুয়ার থাকে, কুকুরেকে বুড়া হওয়ার বাদে গাও গাও কাউ কাউ করে না, লোক বুয়ার থাকে। কিন্তু বুড়া বেটা, যে বুড়া বেটায় যৌবনকাল ভাই আল্লাহ বিল্লাহ করেছে না উপায়া মুতিছে, যে বুড়া বেটায় যৌবনকালও কইছে যে বুড়া হওয়ার পরে ইবাদত বন্দেগী করব, এখন এই বুড়া বেটারে আল্লাহর যাতে ফরমান সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ মানুষ রে মুকররম আর সুন্দর বানাইছি, শ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ মানুষরে সবচেয়ে বত্তর বানাইছি, নিকৃষ্টতমর বানাইছি। ও মুসলমান বাবাজি, কোন সময় জাননি? যেই সময় তোমার 51 বছর বয়স হয়ে গেল, 51 থেকে নিয়ে যতদিন তুমি বাঁচিবাই অতদিন পর্যন্ত তোমার নিকৃষ্টতমর জিন্দেগি হয়ে গেল। শর্ত এটা হলো যদি যৌবনকালে ইবাদত বন্দেগী করো তাহলে তোমার বৃদ্ধকাল নিকৃষ্টতমর নাই।
আর যদি যৌবনকালে তুমি ইবাদত বন্দেগি করো না তাহলে বুড়াকে রেখালো তুমি মানুষের লাগিয়া কষ্টদায়ক করছি জয় যাবাই তুমি দুনিয়ার জমিনও যত জিনিস আছে সব থেকে খারাপ জিনিস তুমি হয়ে যাবাই তুমি দাড়ির কোনো বইয়া খেট খেট গেট গেট করবাই গলা দি দেখাইবাই বখাত করি খাস পালাইবাই তোমার বাড়ির সারা মানুষের বাদ লাগবো ফুয়ারও বাদ লাগবো ফুড়িরও বাদ লাগবো বুড়িরও বাদ লাগবো নাতিনসারও বাদ লাগবো তুমি দাড়ির কোনো বইবাই আলোর রইতে না বিচর রইতে না খালি গালিগুলো জোখরবা কেউ তোমারে বালা বাইতো না এর কারণে ও মুসলমান আল্লাহর দাদে তোমারে আমারে তিনটা জীবন দান করছে এই তিনটা জীবনের বাইদি লক্ষ্য করি আমরা সব চলমতো ইনশাআল্লাহ আর ছেলে বা মেয়েও কি করে একদিন বয়স থাকি নিয়া 16 বছরের দায়িত্বগুলো লইব তো ইনশাআল্লাহ।